আরে আরে স্ক্রোল করে দিচ্ছ যে? ভিডিওটা যখন চলেই এসেছে সামনে পুরোটা দেখেই যেও, খুব একটা খারাপ লাগবে না আশা করি। তো আজকে দুপুরের পর থেকেই শুরু হয়েছিল প্রচণ্ড বৃষ্টি। আমাদের বাড়ির পিছনের মাঠঘাটগুলো একদম জলে ভরে গিয়েছিল। আসলে বৃষ্টি জিনিসটার মধ্যে না একটা আলাদা ব্যাপার আছে, যেমন শান্তি লাগে আবার মাঝে মাঝে একটু বিষণ্ণতাও লাগে। এমন সময় বাবা ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি আয় তো, অনেক কাজ আছে। আমিও তাড়াতাড়ি ওপরে গিয়ে দেখলাম আমাদের একটা ঘরের সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলা হচ্ছে। অবশ্যই এর একটা কারণও আছে, সেটা তোমাদের অবশ্যই বলবো। তবে তোমরাই এখন কমেন্টে গেস করে বলো দেখি, কেন পুরো ঘরটা খালি করা হচ্ছে? দেখি কার উত্তরটা সঠিক হয়। একটার পর একটা জিনিস তুলে নিয়ে যাচ্ছিলাম অন্য ঘরে। সত্যি বলতে একটু খারাপ লাগছিল, নিজেদের হাতে করে সাজানো একটা ঘর আবার নিজেদেরকেই সবকিছু গুছিয়ে সরিয়ে নিতে হচ্ছে। মনে হচ্ছিল কত যত্নে গড়ে তোলা জিনিসগুলোও সময়ের প্রয়োজনে কত তাড়াতাড়ি বদলে ফেলতে হয়। আসলে জীবনে আমরা যখনই নতুন কিছু শুরুর চেষ্টা করি, পিছনে কিছু না কিছু আমাদেরকে ছেড়ে দিতেই হয়, এটাই নিয়ম। সব কিছু শেষ হতে প্রায় বিকেল গড়িয়ে গিয়েছিল, তাই বাবা বলল আজকে আর কিছু করতে হবে না, কালকে ঝাড়ু দিয়ে মুছে নিতে ঘরটা। আর দেখো, বাবা সেদিন যে মুগরিটা নিজের হাতে বানিয়েছিল সেটাই আজকে বসাতে এসেছে, তাই ভাবলাম তোমাদেরকে কেননা দেখিয়ে দিই। বাবা মুগরিটা বসাচ্ছিল আর আমি এদিকে লঙ্কা তুলে নিচ্ছিলাম। এগুলো না আমাদের সব বাড়ির পিছন দিকে হয়েছে। এদিকে আমরা এই কাজগুলো করছি আর টমি বাড়ির ভেতর থেকে জানলা দিয়ে বলছে যে আমাকেও নিয়ে চলো। ঠিক বুঝে গেছে আমরা পিছনে এসেছি। এই সব করতে করতেই প্রায় সন্ধে হয়ে গেছিল আর বাবার কাছে জোর বায়না ধরলাম, সকাল থেকে অনেক কাজ করেছি, আমাকে আজকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতেই হবে। বাবাও অমনি আমাকে নিয়ে চলে গেল। মাঝে মাঝে মনে হয় বাবাদের কাছে হয়তো আমরা সেই ছোট্টটাই থাকি। আসলে আমাদের জীবনটা তো অন্যরকম হয়, আজ যেটা গুছিয়ে আছে কাল সেটা এলোমেলো থাকবে, আর সেই এলোমেলো জীবন থেকেই আবার নতুন করে সব শুরু করতে হবে। আর সেই সব দিনগুলোতে এই স্মৃতিগুলো সব থেকে বেশি মনে পড়বে। বৃষ্টির পরে বাইরে বেশ জোরে হাওয়া বইছিল আর সাথে গরম গরম ফুচকা। বাবার সাথে ফুচকা খেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে শুরু হলো আমাদের রোজকার ডিউটি, টমি জিমির সঙ্গে একটু খেলাধুলা। ওরা তো অপেক্ষা করে বসে থাকে কখন ওদের সঙ্গে আমরা সময় কাটাবো। আজকে শুরু হয়েছে দুজনের ডিম খাওয়ার বায়না। সারা দিনের সমস্ত ক্লান্তি আমাদের ঠিক এই জায়গায় এসেই শেষ হয়ে যায়, জানো তো। ঠিক এভাবেই শেষ হলো আজকের দিনটা। তো চলো আজকের মতো